খণ্ড নম্বর 5 এর পৃষ্ঠা নম্বর 73। এখানে লিখেছেন बिल्कुल हराम है कति को खाते वक्त या इस्तेमाल करते वक्त बिस्मिल्लाह पढ़ना और अल्लाह ताला का शुक्र अदा करना दुरुस्त नहीं बल्कि कुफर है। আমাদের অনেকের নিকটই একটি মাসালা অজানা, অথচ এই মাসালাটি আমাদের সকলেরই জানা থাকা উচিত। মাসালাটি হলো যে যে কোনো হারাম বস্তু, হারাম জিনিস যেটা শরীয়তের কতই দলিল দ্বারা চূড়ান্ত পর্যায়ে হারাম সাব্যস্ত, এরকম কোনো হারাম কাজ করতে গিয়ে অথবা এরকম কোনো হারাম জিনিস ভক্ষণ করতে গিয়ে কোনো ব্যক্তি যদি শুরুতে বিসমিল্লাহ পড়ে অথবা শেষে শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে কত বড় জঘন্যতম পাপ হবে সে বিষয়টি আমাদের সকলেরই জানা থাকা উচিত। অনেক মানুষকে দেখা যায় যারা শরাব তথা মদ পানে অভ্যস্ত। মদ ইসলাম এবং আল্লাহ রসুল এটাকে হারাম ঘোষণা করেছে। মদের হরমত, মদ পান করা যে হারাম, এটা কতই চূড়ান্ত দলিল দ্বারা অকাট্য দলিলের মাধ্যমে প্রমাণিত। অতএব কোনো মানুষ যদি মদ পান করার পূর্বে বিসমিল্লাহ পরে পান করে অথবা যদি মদ পান করার পর আলহামদুলিল্লাহ বলে, অথবা কোনো ব্যক্তি যদি শুকুরের গোশত যেটা কতই নস অকাট্য দলিলের মাধ্যমে যে প্রাণীর গোশত হারাম প্রমাণিত, কেউ যদি সেই প্রাণীর গোশত খাওয়ার শুরুতে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে ভক্ষণ শুরু করে এবং শেষে যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে কিতাবের মাঝে লেখেন যে ওই ব্যক্তির ইয়াকফুরু, তার এই কাজটা কুফরি হবে এবং ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। কেউ কেউ বলেছেন যে এ ধরনের কাজ এতই জঘন্য যে কুফরি পর্যায়ে পৌঁছে যায়। আবার কেউ কেউ বলেছেন যদি কুফরি পর্যায়ে নাও যায় তাহলে সেটা মারাত্মক ধরনের হারাম এবং নাজায়েজ কাজ হবে। এই জন্য হারাম কাজ, হারাম বস্তু খাওয়া তো হারাম আছে, হারাম বস্তু হারাম কাজ করা তো হারাম আছে, আবার তার শুরুতে যদি কেউ বিসমিল্লাহ পড়ে শেষে আলহামদুলিল্লাহ পড়ে, অর্থাৎ এটা বিসমিল্লাহর সাথে আলহামদুর সাথে এটা ঠাট্টা করা, বিদ্রুপ করার নামান্তর এবং এটাকে অপদস্থ করার নামান্তর, যার কারণে হারাম বস্তু খাওয়ার পূর্বে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ পড়ার দ্বারা কুফরি হয়ে যাওয়ার ফতোয়া কিতাবের মাঝে দিয়েছেন। আমাদের সামনে কিতাব রয়েছে জাওয়াহিরুল ফাতাওয়া খণ্ড নম্বর 5 এর পৃষ্ঠা নম্বর 73। এখানে লিখেছেন बिल्कुल हराम है कति को खाते वक्त या इस्तेमाल करते वक्त बिस्मिल्लाह पढ़ना और अल्लाह ताला का शुक्र अदा करना दुरुस्त नहीं बल्कि कुफर है। যে সমস্ত বস্তু হারাম সুস্পষ্ট বা চূড়ান্ত দলিলের মাধ্যমে প্রমাণিত, এগুলো খাওয়ার সময় অথবা ব্যবহার করার সময় বিসমিল্লাহ পড়া অথবা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা জায়েজ নয় বরং কুফরি। অতএব যে সমস্ত মানুষ হারাম বস্তুর বা হারাম কাজের সাথে হারাম বস্তু খাওয়ার সাথে অভ্যস্ত, তাদের প্রতি প্রথম নসিহত থাকবে আপনারা সেই কাজ বর্জন করুন। আর বিশেষভাবে তার শুরুতে বিসমিল্লাহ বা আলহামদুলিল্লাহ মস্কারি করে বা ঠাট্টা করে বিদ্রুপ করে পড়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন, অন্যথায় কুফরি করে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।